আমার বোন উঠতে গেলে মান সম্মানের ব্যাপার, তুমি বুঝতেছো? আরে আপু খাটের না লড়তেছে কে? এই দুপুরবেলা থেকে দেখতেছে শিশুটা কি গরম হয়েছে, এই গল্পটা নামাই যাবো না? কি সুন্দর খেলাটা খেলতেছে। আয় বৃষ্টি, বৃষ্টি এই কে এসে? এদিকে আসো তাড়াতাড়ি। ইসিরে আমি তো রান্না করতেছি। আরে দূর রান্না এদিকে আসো। হেই যে স্টাইলটা দেখছি এখন লাগবো না। এই মোবাইল, তুমি মোবাইলে কি বের করে নিছো? যা বাই করছি দেখে হালাইছি। আজকে একটা নতুন দেখছি, চলো। হ্যাঁ নতুন একটা জিনিস দেখছি তো, খুব সুন্দর একটা জিনিস দেখছি, ওই জিনিসটি তোমার দেখাবো, চলো। আমার চুলে রান্না। আরে দুধ তো চুলা রান্না, রান্না খাইলাম না আজকে। রান্না খাই শুনুন দুপুরবেলা ওইটা গেছে। আরে দুপুরবেলা কি আর তুমি কষাকষি শুরু করছো? কি করবো, আমার বউরে আমি গোসল মধ্যে কোন হালাই গসবো? হ্যাঁ অন্যজন গসবো? শুনো একটা ভালো জিনিস দেখছি, জিনিসটা তরতাজা। যে মাইটটা মারছে না, এই মাইটটা আজকে তোমার মার, ঠিক আছে? হ্যাঁ এই মাইটটা আমারে মারবা? আমি তোমার দিতামই না। হ্যাঁ তুমি দিতা না? না জামাই দিবি না? না আর একটা বিয়া করে লইয়া পড়ো। হ্যাঁ চলো কাজটা সেরে ফেলে। এই তুমি কি করতেছো? চুলে রান্না। আরে দুপুরবেলা তোমার এতে দিতাম নি কেমন? ওরকম করো না, আমার শুনো, আমার পাকড়া জামাই বাবা। আরে মোবাইল থম, মোবাইল দেখো দেখি তো তোমার এই যে একটু উঠতে পড়ে, গেরা উঠতে পড়ে। ও শোনো, রাতের বেলা তুমি যে স্টাইলে চাও সেই স্টাইলে দিমু, আর যেমনি চাবা সেমনি দিমু, কিন্তু আরো বেশি করে আদর করবো, বুঝছো? দরকার হলে তুমি হয়ে থাকবা, আমি তোমার উপর পাও। আমি যাই। হ্যাঁ আমার তো মন চাইতেছে তোমার আদর করবার লেগে, কিন্তু খাইবা কি? বউ আলা বিয়া করছি কি লেখা, কি করবো আমি? এই বউ, বাথরুমে যে সাবানটা আছে? হ্যাঁ শ্যাম্পু আছে। কেমন আছো তুমি? আমি ভালো আছি। আরে তুই আর তো আগে না? কেন? হ্যাঁ আর তো আগে এলে ভালো হইতো। কি ভালো হইতো বলো না। এই তো দুলাভাই কিন্তু বাজারে গেছে, আয়া সামনাসামনি দেখে এলাইতো, কিন্তু আমি কিন্তু কেউ কইছি না হলো তো দুলাভাই তুই যা। মানে দুলাভাই জানে না আমি যে আসবো? তুমি বলো নাই? কইছি না, কারণ কি জানোস? কেন? তো দুলাভাই তো হঠাৎ করে তোর দেহে চমকে যাবে, খুশি হবে। ও আপু, আচ্ছা আপু, তো তোমার কি অবস্থা বলো? আমার অবস্থাই ভালো, কারণ তো দুলাভাই বাজার রান্তাছি খাইতাছি। আচ্ছা বাজার আনতেছে, রানতেছো, খাইতেছো, এভাবে দিন কাটতেছে বুঝলাম। তো আমি কি খালামণি ডাক শুনবো না? আমাকে শোনাবো না? খালামণি ডাক শুনবি, আসতে দেবি। কবে? বুড়ি হয়ে গেলাম তো। বুড়ি হয়ে গেলাম তো, আরে শুনিস নে, আসতে দেবে শুনলে মজা পাবি। আর যদি একসরে গেতুর গেতুর 4-5টা পরে কোনটা থেকে কোনটা আদর করবি? না কোন না, আপাতত একটা চাই আপু, মিষ্টি খামো। আর কবে খালামণি ডাক শুনবো কও না? তোরে বিয়ে দেওয়ার পরে খালামণি ডাক শুনলে কিন্তু আমার বাচ্চা কাচ্চা অনেক কিছু পাবি, আর ওখানে তুই খালি খালামণি করে চুম্মাই খাবি, এই যে আপু কিছু দিবার পারতি না। আপু দিলা তো মনটা খারাপ করে, যাও একটু হাসি খুশি ছিলাম, দিলা এখন মনটা খারাপ করে। আচ্ছা আমি কি তোমাদের বোঝা হয়ে গেছি? আরে না পাগল, কি তাহলে আমার বাসা থেকে তাড়ানোর জন্য এত উঠে পড়ে লাগছো কেন? তোর বিয়ে ধর লাগতো না? আচ্ছা আপু, দুলাভাই কি আগের মতো রোমান্টিক আছে না আবার দিনে দিনে চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হইব, আগে সে আরো বেশি রোমান্টিক হয়েছে। হরে সত্যি? হ। আচ্ছা আমার যদি দুলাভাইয়ের মতো একজন স্বামী হইতো না। যাক, আহারে দুলাভাইয়ের লাগাল একটা স্বামী হইতো না? আবার দেখিস আমার জামাই নেওয়ার বাইকে পলাইস না, দুলাভাই করে দুলাভাই না গেলে স্বামী খুঁজোস। আরে না আপু, তুমি এটা কি কো? দুলাভাই তো দুলাভাইকে নিয়ে কি শালি যাওয়া যায়? আরে আপু খাটের না লড়তেছে কে? তো দুলাভাই ঘুমির মাত্র নড়ে বেশি তো এলে ঘাটটা নড়তেছে। তুই ঘুমা চুপ করে। শালার দুলাভাই এত লড়তে পারে? তোমার কইছিলাম পাশে আমার বুইন্ডা খুলে রয়েছে, আজকে তার কাছে কিছু করো না। না আমার আজকে লাগবেই। আচ্ছা নাম আর যাওয়ার লাগতো না। এই দুপুরবেলা থেকে দেখতেছে শিশুটা কি গরম হয়েছে, এই গল্পটা নামাই যাবো না? তোমার তো লাগে কে? কইছিলাম না মোবাইল আবি যাবি দেখো না। না আমার মোবাইল আবি যাবি দেখতে।
ফিরে যে মোবাইল আবি যাবি দেখো তাহলে তোমার খবর আছে। আমার বই উঠতে গেলে মান সম্মানের ব্যাপার, তুমি বুঝতেছো? কে মান সম্মান? অসুবিধা নেই, তোমার বোন উঠে গেলে তোমার লগে যেটা করি তোমার বোন ওটা করো। হ্যাঁ বুঝে যে কি কস এই বুড়ে, এই তুই যদি আমার বই নেই ফেলে নজর দেস তাহলে তোর মাথাটা একদম ফাটাই এলাম। কেন? আচ্ছা বাবা, তাই বলে কি আমি এখন তোমার হাজবেন্ডের সামনে এই বিখানে এখন এই অবস্থায় সব করব? আরে এই অবস্থাই করবা, তুমি খালি কথা কম বলবা আর চুপ করে থাকো, কাজ শুরু করো তো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমার মজা হলেই হলো, ঠিক আছে। হ্যাঁ বলছি এভাবে আর কতদিন? যদি তোমার স্বামী দেখে ফেলে তোমরা সর্বনাশ। এই কানাডা দেখে কি সর্বনাশ হবো? কানা জামাই জানে তো তুমি আসো, কিন্তু তুমি আসার পরে বেডে এসে কি করো তা তো জানে না। না, তারপর আমার ভয় হচ্ছে। দেখো, তোমার জামাই অন্ধ, দেখে না, তা ঠিক আছে, কিন্তু বাড়ির অন্য কোনো লোক বা প্রতিবেশীকেও দেখে ফেললে যদি পরে সমস্যা হয় তখন কি করবে বলো তো? আরে কিসের সমস্যা হবে? আর দেখলে দেহুক গা, আমার জামাই কানা বুইরা টাকলা, ওর লগে আমি সংসার করি এই তো বেশি। আর ওর সাথে আমি থাইকে লিখে জানো কি জন্য? এই যে তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, এলে তো কানার লগে সংসার করি, এক বিছনায় কানার লগে হই। আর ওই টাকলা বইরা জামাইয়ের সাথে তোমার কেউ যায় না, একটা বয়সের ব্যাপার আছে না? তোমার বয়সটা দেখো তুমি। কই গো, কোথায়? এই কি হইছে? আরে শুনো না, এই তোকে একটু কথা আমাকে একটা চা বানিয়ে দাও আর এক গ্লাস পানি দাও, টায়ার্ড লাগছে। চা বানাই দাও আর পানি দাও, একটা চিল্লে বাইরে মাথা করে নিচ্ছে। আর আমি কি বেকার বসে থাই? আমি কি ঘরে কাজ করি না? কত ঘরে কাজ। আচ্ছা তুমি টেবিলে যেয়ে বসো, আমি চা নিয়ে আইতাছি। হাতের কাজটা একটু শেষ করি, হাতের কাজটা শেষ করে তারপরে তোমার চা দিতেছি। কি জানি কি হাতের কাজ করো? আরে আমার হাতে অনেক কাজ, শেষ করতে তো আধা ঘন্টা লাগবে, যাও। হাতের কাজ আধা ঘন্টা? হ্যাঁ তোমার যে কত কিছু, হাতের কাজ, পায়ের কাজ, আরো কত কাজ যে কি জানি, অন্ধ মানুষ তো কিছু দেখি না। বন্ধু, তোকে তো আমি সব কথাই বলেছি আর সব ব্যাপারটি তুই জানিস। আমি আর এই অসহায় জীবন সইতে পারছি না। কিভাবে পারি বল? এটা কি একটা জীবন? বন্ধু, আমি সামনে থেকেও এইসব জিনিস সহ্য করতে পারছি না। আমাকে তুই একটা ভালো পরামর্শ দিয়ে আমি কি করতে পারি? দেখ, অসহায় জীবন আমার, আমি কাউকে না বলতে পারছি না, কাউকে কি বলবো। শোন, আমি শুনেছি ওই ছেলে আজকেও আসবে। আমি আজকে এই ভিড়টা আজকে করবই। হ্যাঁ, আমি আর থাকতে পারছি না, আমার প্রতিবাদ করতে হবে। যাই হোক, বিকেলবেলা আসুক, তারপর ওকে। এই শোনো, কি? আমি কিন্তু তোমার হাজবেন্ডের সামনে কিছু করতে পারবো না। ও আজকে এখানে বসে রাখছো কেন? আরে ও আজকে একটু অসুস্থ বেশি হয়ে পড়ছে, তোর ডাক্তারের থেরাপি দিয়ে গেছে না, তো চলাফেরা কই করবে, আজ যে পড়ে যায়, ও এর জন্য এনে বসে রাখছি। তাই বলে এখানে হুইল চেয়ারে বসে থাকবে আর আমি তোমাকে এখানে ই করবো, কেমন না? আস্তে কথা বলো তো, কানা। আর তুমি তো জানো আমাদের বাসায় একটাই বেড, ওরে কোথায় রাখবো? ডাক্তারে বলছে ওরে শোয়ায় রাখার জন্য, তার জন্য তো এনে বসে রাখছি। ও তো চোখে দেখবে না। ও বুঝতে পারছে, কেন ওর সামনে তো আর এসব করা যাবে না, একই বিছানে, তাই না? আর ঠিক আছে, ও থাক। আচ্ছা, তাহলে কি আমরা এখানে সব করবো? হ্যাঁ, আরে ও তো বুঝবেই না, ওরে যেন বসে রাখছি না, ও বসে থাকবে। আচ্ছা বাবা, তাই বলে কি আমি এখন তোমার হাজবেন্ডের সামনে এই বিখানে এখন এই অবস্থায় সব করবো? আরে এই অবস্থাই করবা, তুমি খালি কথা কম বলবা আর চুপ করে থাকো, কাজ শুরু করো তো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমার মজা হলেই হলো, ঠিক আছে। হ্যাঁ, কাজ করে চলে যাবা, কথা কম বলবা। কাজ করে চলে যাবো, সেটা করবো। আর যদি না যাই? আরে কথা কম বলো না, ও যদি বসে থেকে আছে, যায়? বুঝছো না? ও মা গো! অনেক করেছিস, আর করতে হবে না। লেগেছে? লেগেছে মানে? এই কি লেগেছে? আর তুমি আমার বাড়ি মারলা কেন? আমি বিছনা গুছাইতাছি।
বাইরে কি তোকে মেরেছি না অন্যজনকে মেরেছি? আরে বাইরে তো আমাকে মারছো, আমি বিছনা গুছাই যাচ্ছি না, হ্যাঁ। আর তোমার ডাক্তারে বলছে বসে থাকার জন্য, তো তুমি বসে থাকবা, তুমি দাঁড়িয়ে গেছো কেন? বসো। না মানে আবার আমাকে আজকে ডাক্তার বলেছে আপনি দাঁড়িয়ে যান, ঠিক আছে? আর দাঁড়িয়ে শুধু এদেরকে পিটান, এদেরকে পিটান। এই হ্যাঁ তুমি আমার পিটাইতেছো কেন? মানে পিটামু না? হ্যাঁ অনেক সহ্য করছি, অনেক। তবে ধরার লেগা, তোরে ধরার লেগা সতীর্থ সাবিত্রী তুই দেখাস। হ্যাঁ তুই যে কি ফুসিরাশি করস এইটার লেগা আমি কি করছি জানো? এই যে আমি কিন্তু অন্ধ না, আর এই ল্যাংড়া ঠোংরা হয়েছি এইটাও কিচ্ছুই না, এটা কোনো কিছু দরকার নাই আমার। আমি আমার বন্ধুদের জিজ্ঞাসছিলাম, তবে এই কীর্তি কাহিনী আমার আগেই সন্দেহ হইতো যে আমার বউ কিছু করে। এই করেটা কেমনে ধরুন? এই আমার বন্ধুর লোকে যখন আমি আলাপ পারলাম, বন্ধু আমার একটা বুদ্ধি দিল যে তুই অভিনয় কর, অ্যাক্সিডেন্ট হয়েছস, চোখ গেছে গা, ল্যাংড়া গেছস, তারপর তুই বাড়ি থাক, দেখবি যে তোর বউ কার লগে কি ফুসিলাসি করে। আর আমি তো তাই দেখছি, আমি যেদিন দেখা অ্যাক্সিডেন্টে অভিনয় করার লাগে বাড়িতে এসেছি অন্ধ, তুই দেখি আমার সামনে বিছনায় তোর এই নাগর রে কত আদর করস, উপরে উঠস নিচে উঠস। আর শুন কাল লাগিনি, আমি একজন পুরুষ মানুষ, আমি কতটা আমার ধৈর্য আছে সেটা আমি জানি। তুই আমার সামনে দিনের পর দিন পর পুরুষ নিয়ে এই বিষটার মধ্যে কত কিছু করেছিস, আর আমি শুধু দেখেছি মন চাইছিল কোবায় মাইরে ফেলাই, কিন্তু না, আমি শুধু তোরে চান্স দিতে চাইছিলাম, দেখি তুই সুদাস নাকি ভালো হস নাকি। অবশেষে দেখলাম কোনো ভালো হওয়ার চান্স নেই, তাই কি করুম? তাই আজকে জ্ঞান, সুস্থ জ্ঞানে এবং পুরো ভুল মস্তিষ্কে ভালো মস্তিষ্কের স্তরে জানাইলাম যে আমি ভালো মানুষ। হন তুই এই মুহূর্তে এই বলিয়া এই জুঠা লইয়া আমি আর থাকুম না। তুই এই জুঠারে খাইছস না, তুই এরে লইয়া থাকগা, আর তুইও এরে লইয়া খাগা। আমার ঘরে তোর কোনো জায়গা নেই, আমার বাড়ি থেকে বাইর বাইর। দাও, আমার ভুলে গেছে, মাফ করে দাও। একদম বাড়ি কোনো মাপ নাই, কিছু কিছু ভুল আর কিছু কিছু মাপ করাই যায় না, যেরকম এইটা। দাও। আমার বাড়ি থেকে জায়গা এখন। তুমি আমার নিয়ে যাও তোমার সাথে। হ্যাঁ তুই কই যাবো? মাথা নষ্ট, আমি তোমাকে নিয়ে যাবো, সরো। ওর লগে যা, তুই যা। বদমাইশ কাল নাগিনী শিস নাক